হাজিরানে মজলিস, আজকে আমরা আলোচনা করতে চাই, আশুরা চলে গেছে, আশুরার ঘটনা নয়, এখান থেকে আমার আপনার জন্য শিক্ষণীয় কিছু আছে কি, যেগুলি দিয়ে আমরা আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে ধন্য করার প্রয়াস পাবো। আসুন কোরআন সুন্নাহর আলোকে এরকম দিক নির্দেশনা এবং গাইডলাইন গ্রহণ করি। যেহেতু আল্লাহ বললেন, এই যে এত ঘটনা কোরআনে দেওয়া হয়েছে, কোরআনটাকে শুধু বিধিবিধান, ফরজ ওয়াজিব, হালাল হারাম দিয়ে ৬,০০০ ৬,৫০০ আয়াত নাজিল করা হয়নি। বিধিবিধান অল্প আর বাকিগুলো ঘটনা প্রবাহ। তো খামাখাই না, মানুষকে ওয়াজ করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের চিন্তা শক্তিকে খুলে দেওয়ার জন্য, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানবান সম্প্রদায়ের জন্য, জ্ঞানবান সম্প্রদায়ের জন্য তাদের সেই ঘটনা প্রবাহের মধ্যে রয়েছে শিক্ষা, ইবরা, উপদেশ, ওয়াজ, নসিহত। লিউলিল আলবাব, যাদের জ্ঞান আছে, যারা মানে জ্ঞানবান, যাদের জ্ঞান আছে এরা মানুষ, আর যেগুলোর জ্ঞান নাই ওইগুলি জীবজন্তু। তা কোনো মানুষ যদি জীবজন্তুর মতো আচরণ করে, তাহলে মানুষই তাকে জীবজন্তু, গাধা, গরু ইত্যাদি আখ্যা দেয়। অতএব আমরা জীবজন্তু নই, আমরা মানুষ। সেই জন্য এই ঘটনাগুলো আমাদের ভাবার দরকার। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যাদের জ্ঞান আছে, আল্লাহ বলেন খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বিস্তৃত ভূমি, আর হলো বিস্তৃত আকাশ, রাতের প্রস্থান, দিবসের আগমন, এইগুলোর মধ্যে মানুষের জন্য নিদর্শন আছে। সাগরের ঢেউ, তারপরে হলো বাতাসের শক্তি, পানির প্রবাহ, এইগুলোর মধ্যে মানুষের নিদর্শন আছে। বৃষ্টি হয় না, বন্যা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। বৃষ্টি হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না, হচ্ছে। চিন্তা করা দরকার, কে দিলেন, কেন হইল? শিক্ষার আছে। প্রতিদিন কেউ না কেউ বিদায় হচ্ছে, প্রতিদিন আমি ঘুমাচ্ছি, প্রতি মুহূর্ত আমার ব্রিথিং সিস্টেম চালু আছে, আমার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে। এগুলো ভাবলে শিক্ষা, উপদেশ, নিজেকে গঠন করার অনেক দিক নির্দেশনা, গাইডলাইন আছে। ভাবি না, আমরা ভাবি কোথায়, কখন, কার মাথায় বাড়ি দেওয়া যাবে। এবং বিশেষ করে এই জাতির একটা কাজ, অপরাজনীতি, কুৎসিত রাজনীতি, ঘৃণ্য রাজনীতি, বমি করে দেওয়া রাজনীতি। এই রাজনীতি নিয়ে সারাক্ষণ ব্যস্ত। রাজনীতি করতে করতে মরে যাবেন। আল্লাহ মাফ করবে, হেদায়েত করবে এই জাতিটাকে। টপ টু বটম সমস্ত মানুষ কি রাজনীতি করে? এইখানে পেট নীতি নিয়ে ব্যস্ত থাকার কিছু মানুষ থাকবে না? শিক্ষানীতি নিয়ে ব্যস্ত থাকার কিছু মানুষ থাকবে না? চিকিৎসা নীতি নিয়ে ব্যস্ত থাকার কিছু মানুষ থাকবে না? সাধারণ কিছু মানুষ থাকবে না? একেবারে এক নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষ, সেও প্রচন্ড রাজনীতি বুঝে। সমস্ত মানুষ রাজনীতি করে। রাজনীতি শেষ করলো আমাদেরকে। বাদ দেন এগুলো, আসেন একটু কোরআনের দিকে, আসুন একটু কল্যাণের দিকে। কিছুই দরকার নেই, কিছুই চাই না। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যা করব আল্লাহর জন্য করব, এর কোন রকম প্রতিদান চাই না। সামাজিক কর্মকাণ্ড করব, মানুষের উপকার করা, সমাজের কল্যাণ করা, এগুলো কি জাতা কাজ নাকি? অনেক বড় কাজ। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, নবীজির হাদিস। মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণ করে। আর আমরা মানুষের জন্য কল্যাণ করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিছুই পাবো না, একেবারে যারা পরিমাণ না। কারণ এর পিছনে আল্লাহর সন্তুষ্টি টার্গেট না, শুধু টার্গেট হলো রাজনীতি, শুধু টার্গেট রাজনীতি।
আমাদের সমাজে যে রাজনীতি করে, এই রাজনীতির মনে প্রাণে ঘৃণা করি। এগুলো রাজনীতি হইতে পারে না। রাজনীতি হবে নীতির রাজা। রাজনীতি কুৎসিত হইতে পারে না। মানুষের ক্ষতি ডেকে আনার জন্য, সমাজকে ধ্বংস করার জন্য রাজনীতি মাদ্রাসায় ঢুকছে, রাজনীতি মসজিদে ঢুকছে, রাজনীতি সমস্ত জায়গায় গিয়ে ঢুকছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। হাদিরান মাজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা বিশাল গাছ হয়, গোড়া 500 বছর দৌড়ায় শেষ করতে পারে না। এই ওয়াজগুলো খুব মজা লাগে, এবং এই ওয়াজগুলো যে সমস্ত হুজুররা করে তারা মানুষের কাছে প্রিয়ও হয়। আর আমাদের শরীরে প্রচন্ড ক্ষত, সেপটিক হয়ে গিয়েছে, জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। যারা সাবধান করবে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ক্ষতির বিরুদ্ধে, 2 নম্বরের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে যারা বলবে, হুজুর কেন এগুলি বলবে, এটা আমাদের সমাজ। সেই জন্য আমরা মানুষের কাছে প্রিয় হতে পারি না। আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার প্রশংসা ধারও দাঁড়ি না, দরকারও নেই। দুনিয়ার সব মানুষ পছন্দ করলো আর আল্লাহ পছন্দ করলেন, আমার সেই ভালোবাসা দেওয়া হবেটা কি? আর দুনিয়ার সব মানুষও পছন্দ করুক, আল্লাহ যদি ভালোবাসেন তাহলে সেটি দিয়ে হবে। সেই জন্য আল্লাহ যে কদিন কথা বলার তৌফিক দিবেন, আমার জ্ঞান অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে যেটা হক সেটা বলবো, আর যেটা না হক সেটা থেকে সাবধান করা হবে। সাবধান করলে আপনার কাছে তিতা লাগে আপনি, কারণ আপনার তো জ্বর হয়ে আপনার জিহ্বা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আপনার কাছে তিতা লাগে। এটা খুব খারাপ জিনিস, কিন্তু এটা আসলে ভালো জিনিস, অন্যের কাছে ভালো লাগে। তো হারাম খাইতে খাইতে, শয়তানি করতে করতে আপনি তো জানোয়ার হয়ে গিয়েছেন। এই জন্য এই সমস্ত জিনিস আপনার কাছে খুবই তিতা লাগে। বহুত মানুষ আছে তারা এই সমস্ত জিনিসের জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, আগ্রহ নিয়ে থাকেন। বহু দূর থেকে রিক্সা ভাড়া দিয়ে, কাদার মধ্যে দিয়ে, বৃষ্টিতে ভিজে তারা কোরআনের কথা, হকের কথা, নাজাদের কথা, শিক্ষার কথা, জানার কথা, কল্যাণের কথা শোনার জন্য তারা চাতক পাখির ন্যায় অপেক্ষমান থাকে। সেই জন্য খুতবা গাইডলাইন একদম নষ্ট হয়ে যায় না। কেউ গ্রহণ না করলে বাকিরা গ্রহণ করে। নবীজির কথা সবাই প্রত্যাখ্যান করেছে, 1-2 জন গ্রহণ করেছে। নবীজি বলতেই থেকেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে ওই যে যারা বিরোধিতা করেছে ওরা চলে গিয়েছে, আর যারা গ্রহণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধন্য করে দিয়েছেন। হাদিরান মাজলিস, সম্মানিত ভাই বোনেরা, বাদ দেন তো অন্যান্য কিছু, আসুন তো বহুত কিছু করছি, বহুত রাজনীতি করছে আমরা। 55 ইয়ার্স ডাইরেক্ট স্বাধীন দেশে রাজনীতি করে গুড়ার ডিমো করতে পারি নাই। দরকার নেই, বাদ দেন এগুলি। এইবার আসেন, যে কটা দিন আছে শুধু কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দিন নিয়ে, আখিরাত নিয়ে, মানুষের উপকার নিয়ে, রাষ্ট্রের কল্যাণ নিয়ে, কর্ম নিয়ে, এইগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকি। দেখবেন উন্নয়ন কিভাবে হয়। বহুত আমাদের দেশের মানুষ বহুত অনেক কাজ করেছে। করোনার সময় সারা বিশ্ব, উন্নত কান্ট্রিগুলো ধাক্কা খেয়েছে, আমাদের মতো গরিব দেশ ধাক্কা খায় নাই। এই জন্য ধাক্কা খায় নাই যে মোর দেন 15 মিলিয়ন পিপল বাংলাদেশি, যারা মাথার গাম পায়ে ফেলে কন্টিনিউ তারা ফরেন রেমিটেন্স দেশে পাঠাচ্ছে, আসছে। গার্মেন্টসগুলি যখন ছুটি হয় তখন এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো যাদের সাজগোজ করার কথা ছিল, এরা পুরাতন কাপড়, সাজসজ্জাবিহীন ছেঁড়া স্যান্ডেল, গায়ে ঘামের গন্ধ নিয়ে ইয়াজুজ মাজুজের মতো যখন বের হয়, ওই যৎসামান্য শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারণ করা যায় এতটুকু বেতনে তারা কাজ করে। এইগুলি দিয়েই দেশের অর্থনীতির চাকা সামনে এগিয়ে যায়। আর চুরের বাচ্চারা মুহূর্তের মধ্যে হাজার হাজার টাকা চুরি করে পাচার করে দেয়। এটা যদি রাজনীতি হয়, তেমন রাজনীতির মধ্যে বমি করি। মাযুল হাদিরিন, আসুন আশুরা নিয়ে কিছু শিক্ষা গ্রহণ করি এবং প্রত্যয় গ্রহণ করি। আর নয় খারাপের দিকে, এবার সামনের দিকে হাঁটবো, ডান দিকে হাঁটবো, বামের দিকে
পিছনের দিকে, আর হাঁটাহাঁটি নয়। কেউ যদি হাঁটতে চায়, আমাকে হাঁটতে বাধ্য করে, তাহলে আমার কল্যাণে, আমার জাতির কল্যাণে, আমার রাষ্ট্রের কল্যাণে, আমার দুনিয়ার জন্য, আমার আখিরাতের জন্য প্রয়োজনে যদি টুটে চিপে ধরতে হয়, মুসা আলাইহিস সালাম যেরকম জালেমের বিরুদ্ধে বক্সিং মেরেছিলেন, এরকম বক্সিংটা হলেও মেরে দিব, বাকি কাজ আল্লাহর কাছে ছেড়ে দিব। যারা এইভাবে আল্লাহর রাস্তায় কাজ করে, রিজাল্ট কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আমাদেরকে কিছু কথা বলাই লাগবে। এইখান থেকে খালি সুবহানাল্লাহর ওয়াজ হবে না। আর নামাজের রুকুন আরকান, ওযু কেমনে করা লাগে, গার মাসে আছে নাকি নাই, রফুল ইয়াদাইনের পক্ষে কয়টা হাদিস আর বিপক্ষে, সূরা ফাতিহা, খালি এইগুলি বহুদিন হয়েছে, এইগুলি আর না। স্পিরিচুয়াল, জাতির কল্যাণ হয়, অর্থনীতি এগিয়ে যায়, দুনিয়ার কল্যাণ আসে, আখিরাতের কল্যাণ আসে, এই সমস্ত আরো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি। দ্বীন ইসলাম মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, আনুষ্ঠানিকতা নয়, বহু কিছু মিলিয়ে দ্বীন ইসলাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক এনায়েত করে। দুরুস ওয়া ইবার মিন আশুরা, আশুরা চলে গিয়েছে, আশুরা থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। পয়েন্ট আকারে নোট করেছি, কোরআন হাদিসের দলিল ভিত্তিক কিছু নাম বলবো, একটা পয়েন্ট ধরেই বসে থাকবো না, আরো অন্যান্য বহুবিধ বিষয়ে আলোচনা আছে আমাদের, আমরা সেইগুলো ধীরে ধীরে সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, ফুরসাতুন যাহাবিয়াতুন লিতাকফিরিস সাইয়্যাত। মুহররম মাস এবং আশুরা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া গোল্ডেন চান্স ফর হিউম্যান বিং, ফর বিলিভার্স, ফর মুসলিম, ফর মুমিন। সারাক্ষণ গুনার মধ্যে ব্যস্ত থাকি, গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, গুনাহ মাফ করাবি। একদিন একটু কষ্ট করলে বিগত 1 বছরের যত ছোট্ট ছোট্ট গুনাহ আছে, একটু খারাপ চাইছিলেন, একটু খারাপ ভাবছিলেন, একটু খারাপ কথা হয়ে গিয়েছিল, একটু উল্টাপাল্টা করেছিলেন, একটু তিরস্কারে হাসি দিয়েছিলেন, এরকম ছোট ছোট গুনাহ যেগুলি দৈনিক হাজার হাজার হইতে থাকে, সারা বছরে এই ছোট ছোট গুনাহগুলো কি হয়েছে, এগুলি জমা হয়ে কাতরুন আলা কাতর ইদা ইত্তাফাকাত নাহার ওয়া নাহরুন আলা নাহার ইদা ইজতামাআত বাহর। এক ফোঁটা করে জমতে জমতে একটা নহর হয়ে যায়, নদী, আর নদী মিলতে মিলতে একটা সাগর হয়ে যায়। বছরের যে রকম অনেক গুনাহ, এই জন্য গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফের ব্যবস্থা করলেন কিভাবে, যে মুহররমের 10 তারিখ আশুরার দিন তুমি সিয়াম পালন করো, তাহলে তোমার বিগত 1 বছরের যত গুনাহগুলো আছে, সাগায়ের, সগীরা গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন থেকে যায়, তাহলে আমার কবিরার কি হবে, আমার কবিরা গুনাহগুলোর জন্য কি হবে? সবকিছু কি আর বাহ্যিক আমল দিয়ে হয়ে যায়? না। সবকিছু কি, ধরেন আমি একটা উদাহরণ দিই, আপনি স্ত্রীকে ভরণ পোষণ, খাবার দাবার, কাপড় চোপড় সবই দিচ্ছেন, শুধু মনটা দিচ্ছেন না। শুধু আপনার স্ত্রী নিশ্চয়ই অনেক খুশি আপনার প্রতি, যে স্বামীর শুধু ভালোবাসাটাই পেলাম না, স্বামীর শুধু মনটাই পেলাম না, কি পেয়েছি, আমার কাপড় দেয়, আমার খাবার দাবার দেয়, আমার টাকা পয়সা দেয়, খালি স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না, আমার দিকে তাকায় না, মন থেকে আমারে ভালোবাসে না। সব আমার সাথে আছে, আমার স্বামীর মনটা আরেকটা মহিলার পিছনে আছে। নিশ্চয়ই এই স্ত্রী অনেক সুখী। সবকিছু টাকা দিয়া আর সবকিছু পয়সা দিয়া, খাবার দাবার দিয়া, ভরণ পোষণ দিয়ে, এগুলি দিয়ে হয় না। সব রোজা রাখলে আর নামাজ পড়লে সব মাফ হয়ে যায় না। বড় বড় যেগুলি, বড় বড় বিষয়গুলো যেগুলো, সেগুলো মাফ করানোর জন্য আপনার তাদাখুলু কলবি, আপনার অন্তরের অংশগ্রহণ, মনটা লাগবে। মন লাগবে মানে, আপনি যদি আপনার বিগত জীবনে, ধরেন গত বছর 10 বার জিনা করছেন, হারাম কাজ, আল্লাহ মাফ করবে, লা কাদ্দার আল্লাহ কারোর জন্য যেরকম না হয়, জীবনে যে একবার জিনা করেনি, কি হয়েছে? কিছুই হয়নি। ধরেন 10 বার জিনা করছেন, মিথ্যা কথা তো এই জাতির এমন বৈশিষ্ট্য, আল্লাহ মাফ করুক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর ব্যবসা করার যে সমস্ত মূলনীতি আছে, তার পদার একটা মূলনীতি হয়েছে, হুজুর মিছা কথা বলা ছাড়া ব্যবসা
হয় না, খাওয়া খাই মিশা কথা বলে, আউযুবিল্লাহ। তার একটা মিশা কথা একটা কবিরা গুনাহ। এই ধরনের কাবায়ের গুলো মা'দুদা, এগুলি গণনা করা, এটা কবিরা, এটা কবিরা। বড় বড় গুনাহ, কবিরা মানে বড় গুনাহ, আর সগীরা মানে ছোট গুনাহ। তো ছোট গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ বিধান দিলেন সারাদিন রোজা রাখো, তাহলে তোমার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। একদিন রোজা রাখলে, যেদিন আমরা রোজা রাখি না সেই দিনকে সারাদিন খাই না। সকাল 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, অনেকে 10টা পর্যন্ত কিছুই খাই না। অনেক আছে নাস্তা খায় না, দুপুরে গিয়ে ডাইরেক্ট খায়। আর যারা দুপুরে খায়, দুপুরে আমরা 2.5 ঘন্টা খাই, অল্প কয়েক মিনিট খাই। দুপুরে আমরা 40 কেজি খাই না, এই যৎসব অল্প কিছু খাই। যাদের বয়স হয়েছে আর যারা বড় লোক মানুষ তারা তো এমনি কম খায়। যারা গাদার মতো খাটে তাদের খাওয়া লাগে, ভিটামিন জাতীয় কিচ্ছু নেই, সেই জন্য তারা অল্প একটু বেশি খায়। যারা বেশি খায় তারা কম খায়, যারা কম খায় তারা বেশি খায়। কারণ আপনি দামি দামি খান, এইটা খান সেটা খান, কফি খাচ্ছেন, এটা খাচ্ছেন। যেদিন রোজা রাখি না সেই দিনে সারাদিন খাই না, অল্প কিছুই খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করলেন যে একটা দিন তুমি খাইলে সুবহ সাদেকের আগে খাবা, আর খেলে বেলা ডুবার পরে খাওয়া। মাঝখানের যে খাওয়াটুকু, এটারে এই টাইমে খাইও না, আগায়া দেবো পিছাইয়া দেবো। আমরাও সেটা মানি, এবং যেহেতু টাইম মতো খাইতে পারি নাই সেজন্য ওইটারে ডাবল করে খাই। আল্লাহ জাস্ট এই বিধানটা করলেন, এই দিনের বেলা এই টাইমটুকুন খেও না। এই টাইমটুকুন তুমি শুধু এই কথাটা মানার কারণে, আমার এই কথাটা মানার কারণে, যে তুমি এই সময় থেকে এই সময় পর্যন্ত খেলে না, খানা তো আল্লাহ নিষেধ করেন, হারাম করেন। আল্লাহ বলছেন ইফতারের সময় হলে দেরি করলে বেটা নবীর সুন্নাহর উল্টা করছো, তাড়াহুড়া করে ইফতার করো, খাও। হ্যাঁ, এবং প্রতি মসজিদে সালাত পিছিয়ে দেওয়া হয় ইফতার করার সুবিধার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এইটুকুন মানলে তোমার বিগত 1 বছরে গুনাহ হইতে হইতে, ফোঁটা ফোঁটা করতে করতে, 1 কেজি 2 কেজি 1 লিটার 2 লিটার হতে হতে নদী আর নদী, সাগরের সাগর গুনাহ হয়ে গিয়েছে। এই সবটা আল্লাহ মাফ করে দিবেন। কিসের কারণে একদম খানা বন্ধ করে দিয়েছো সেই জন্য না, জাস্ট খানাটাকে আগায় দিছো আর খানাটাকে পিছিয়ে দিয়েছো সেই কারণে। সুবহানাল্লাহ, এটা গোল্ডেন চান্স নয় কি? আর তাইলে আমার এবার কি হবে? বড় বড় গুনাহ যেগুলো, সেগুলোর কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরে ওইগুলি মাফ করাইতে হইলে তোমার সারাদিন না খাইও থাকা লাগবে না, 1 সেকেন্ডে ওটা মাফ, সেকেন্ডের মধ্যে সেটা মাফ। জাস্ট তোমার মন থেকে আসল পরিবর্তন আসা লাগবে। বড়টার জন্য বড় জিনিস লাগবে। সেটা কি? সেটা তোমার চাপাবাজিতে হবে না, আর সেটা তোমার শুধু উঠা বসা না খেয়ে থাকলে হবে না। সেটা রিয়েলি সত্যি তোমার মন থেকে অনুশোচনা, মন থেকে তওবা করা, মন থেকে লজ্জিত হওয়া, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করা, আল্লাহ ভুল আর করবো না। পাপ তো মানুষ করেই। আল্লাহ পাপ না করার জন্য কি আর মানুষ সৃষ্টি করছে? পাপ না করার জন্য কি আল্লাহর সৃষ্টির অভাব ছিল? অগণিত সৃষ্টি, তারা কোনো পাপ করে না। ফেরেশতাদের সংখ্যা আমাদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ, এটা কোনো গুণ দিয়ে চলে না। এত বেশি ফেরেশতা শুধু ইবাদত করে, গুনাহ করে না। কিসের গুনাহ করে না? গুনাহ করতে তারা জানেই না। গুনাহ করার যে প্রোগ্রামিং, এটা তাকে দেওয়াই হয় নাই। মানুষকে যেরকম এই প্রোগ্রামিং দেওয়া হয় নাই যে মানুষ হাওয়ার সাথে মিশে জিনদের মতো বেশি বেড়াবে, ফ্রুট করে মন চাইলে তো কাবা ঘরে চলে যাবে। যদিও আমাদের দেশে এমন কিছু অলি বুজুর্গ আছে, সুফিরা বলে, যারা তাহাজ্জুদ করে কক্সবাজারের এখানে, ফজর গিয়ে পরে আফ্রিকার জঙ্গলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মাফ করুক। তা আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য দেন নাই। আমরা চাইলে আমার আকৃতি চেঞ্জ করতে পারি না, যে কোনো আকৃতি ধরতে পারি না, হাওয়ার সাথে মিশে যেতে পারি না, এই বৈশিষ্ট্য আমার নাই। আমরা কি এটা কোনোদিন কেউ করে দেখাইতে পারছে? না, এটা সম্ভব না। আজাইরা কথা, বেলকিবাজি জাদু যে আলাদা। যারা জাদু দেখায়, টাকা বানায়, নতুন নতুন টাকা বানায়, হের করে বয়ান দেয়, তো টাকা বানাইতে পারি কিন্তু বুক করতে পারি না। আমার পুরান টাকায় ভিক্ষা দেন, নতুন টাকা করে আপনি। বেলকিবাজি আলাদা আরেক জিনিস, বাস্তবতা আলাদা আরেক জিনিস। আমরা যেরকম হাওয়ার সাথে মিশে যেতে পারি না, এটা সম্ভব না, অসম্ভব।
ফেরেশতাদের জন্য গুনাহটা এরকম অসম্ভব। ফেরেশতারা গুনাহ করতে পারেও না, পারবেও না। আল্লাহ তাদেরকে এই প্রোগ্রামই দেন না, এটা হবেই না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ থাকার জন্য সৃষ্টি করেন না। সৃষ্টি করেছেন গুনাহ হোক, গুনাহ তো হবেই। তারপর ক্ষমা চাইবা। আল্লাহ দেখাই দিলেন যে তুমি আর কি, তোমার বাপের বাপ, 14 গোষ্ঠীর বাপ, হিন্দুদের বাপ, খ্রিস্টানদের বাপ, মুসলমানদের বাপ, নবীদের বাপ, সাহাবীদের বাপ, সবার বাবার বাবা, বাবা আদম। এত বৈশিষ্ট্য, এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামত থাকার পরেও একটা নিষিদ্ধ বিষয় ছিল, সেটা থেকেই তিনি বেঁচে থাকতে পারেন নাই। তুমি পারবা না। হাদরাতুল মাজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মুক্ত থাকার জন্য আমাদেরকে বানান নাই, এই জন্যই তৈরি করেছেন যাতে গুনাহ হয়ে গেলে আমরা তওবা করি। বড় বড় গুনাহগুলো যে সেগুলো মাফ করানোর জন্য আল্লাহ আপনাকে একদিন না খেয়ে থেকে সারা দিন যে কষ্ট করে ওইটাও দেন নাই। আল্লাহ বলছেন বেটা ওইটা আরো সহজ, তবে একটা জিনিস, সেটা হলো তোর মনের সম্পর্কটা আমার সাথে রেখে হবে। সেটা কি? মুহূর্তের মধ্যে, মুহূর্তের জন্য হলেও এটা বলতে হবে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি আর এটা করবো না, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আমি ক্ষমা চাই। কেউ যদি এরকম তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যত বড় বড় গুনাহ আছে সব মাফ করে দেন। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, 40 বছর ধরে একটা নির্দিষ্ট পাপ একটানা করছে। আল্লাহ সুযোগ দিচ্ছেন, 40 বছর পরে গিয়ে আল্লাহ রাগ করে যে এইভাবে পাপ করতে থাকবি, যা আমি আল্লাহ বৃষ্টি দিলাম না, নিয়ামত দিলাম না, বন্ধ করে দিলেন। সব জোরে করে সারখার হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিখারা করলেন, ময়দানে গেলেন, সবাইকে নিয়ে গেলেন, কান্নাকাটি করলেন, হাউমাউ করলেন, হাত তুলে ধরলেন, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহর সাথে সাথে ওহী নাযিল করলেন। মুসা যাদেরকে নিয়ে হাত তুলছো এর মধ্যে এমন ব্যক্তি আছে যে 40 বছর ধরে গুনাহটা করছে, ওর কারণে রাগ করে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওকে এখান থেকে চলে যেতে বলো, তাইলে বৃষ্টি দেব। এই যে ঘটনা, এরকম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঘটাইলেন, এটা শুধু ওই তাদের জন্য নয়, এটা আমাদের শিক্ষার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন এই পাপটা করো, কে এরকম 40 বছর ধরে করছো, আল্লাহ তোমার কারণে কষ্ট দিচ্ছেন, তুমি হেঁটে চলে যাও, তাহলে আল্লাহ বৃষ্টি দিবে। এখন ওই লোক চিন্তা করলো যে সর্বনাশ, এখন যদি যাই তাহলে দুনিয়ার সমস্ত মানুষ চিনবে আমি এত খারাপ, আমার কারণে সবাই কষ্ট পেয়েছে, এত আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আমি সমাজে কেমনে থাকবো, মুখ কেমনে দেখাবো। আর যদি বলে যে ও আল্লাহ গো, হাওমা করে কান্নাকাটি করে আমি এটা করছি আর কোনোদিন করবো না গো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি লাঞ্ছিত করো না, তাহলে আশেপাশের মানুষগুলো জেনে যাবে। বেচারা মুখে তালা দিয়া, আর কিচ্ছু না, শুধু অন্তর দিয়া মনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই আছেন যিনি মনের ভাষা বুঝেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন থেকে শুধু এটা বলেছে, আল্লাহ এত ভুল করছি, তুমি 40 বছর সুযোগ দিছো, আল্লাহ একদম তওবা করছে, আর কোনোদিন করবো না, আল্লাহ মাফ চাই, ক্ষমা করে দাও, লাঞ্ছিত করো না। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, উম্মত তাকাতাকি করছে, মুসা বলল কি আর হইল কি। মুসা আলাইহিস সালাম নবী, আর জ্বলন্ত নিদর্শন তাদের সাথেই ঘুরে, এটাও তারা জানে। মুসা যখন কোনো দিকে যায় তখন তারা একটা গাদার গাড়ির উপর একটা পাথর আছে, এটা উঠাইয়া এটা নিয়ে যায়। এখন খাবার দাবারের সময় বনি ইসরাইল বলছে যে কাম করে খাইতে পারবো না। বহুত বর্বর অসভ্য জাতি আগের থেকেই বনি ইসরাইল ছিল, আর তার নমুনা তো আমরা দেখতেই পাচ্ছি। কামাই করে খাইতে পারবো না, আমাদের ঠিকানা তুমি নবী, তুমি করতে খানাই না খাওয়াবে, তুমি খাওয়াবে। আল্লাহর কও আকাশ থেকে খানা দিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তাই দিলাম, মান্না সালওয়া দিল। কাম কাজ করা ছাড়া খাবে। কিছুদিন আল্লাহ বললো যে জমাইছ না, কিন্তু জমাইলে কিন্তু জমানো দরকার, প্রতিদিন আসবে। এরপর তারা খাইতে খাইতে বললো যে এত ভালো খানা, আরে যদি কালকে না আসে, যদি কালকে না আসে। এরপরে বললো কি না, কালকেরটা জমায় রাখে, নিয়ে জমায় রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এরপরে জমায় রাখছে কালকের জন্য, কালকে হওয়ার আগে গিয়া দেয় পয়সা শেষ। এর আগে কোনোদিন খানা পচতো না, তরি তরকারি ভাত পাকায় রাখলে এটা নষ্ট হইতো না। ওই যে আল্লাহ নিষেধ করলেন, বনী ইসরাইল জমাইতে শুরু করলো, আল্লাহ আযাব দিলেন যে এখন থেকে খানা নষ্ট হওয়ার যে সিস্টেম আল্লাহ সেটা দিয়ে দিলেন। তার বললো খানা তো বুঝলাম পাইছি, তো এখন আমাদের পানির কি হবে? পানি তো লাগবে। আর পানি তো মরুভূমিতে পানি পাবে কোথায়? এটা তীর উপত্যকা, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বলছিলেন বাইতুল মুকাদ্দাসে ঢুকতে, তারা বেয়াদবি করে বলছে যে আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে এটা খালি করে ফুলের বিছনা বিছিয়ে দিয়ে আসো, আমরা গিয়ে শুভ ইন্নাহা হুনা কাঈদুন। আল্লাহ বললেন 40 বছর তোরা এই এলাকার মধ্যে এই মরুভূমিতে খালি ঘুরে বেড়াবি। এখন তাদের বলে মুসা ঘুরতেছি যে কষ্ট হচ্ছে, তো আমাদের তো এখন রৌদ্র লাগতেছে, আমাদের ছায়া নাই। মুসা দোয়া করলেন, আল্লাহ মেঘমালা দিয়ে কি দিলেন? ছায়া দিলেন। ঠিক আছে, ছায়ার ব্যবস্থা হয়েছে, পেটের মধ্যে ক্ষুধা, মুসা দোয়া করলেন, আল্লাহ মান্না সাল্লাহ দিলেন। এবার বনী ইসরাইল বলে ছায়াও হইলো খানাও হইলো, তো পানি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এই যে পাথরটা আছে এটার মধ্যে তোমার লাঠি দিয়ে বাড়ি দেব, বাড়ি দিলেই পাথরটা ফুলে বড় হয়ে এক একটা মুখ বের হতো। 12টা মুখ বের হতো, আর সেইখান দিয়ে একেবারে ডিপ মেশিনের মতো বক 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 করে পানি বের হতো। পুরা কম পানি নিয়ে তাদের সমস্ত পাত্র পরিপূর্ণ যখন হয়ে যেত, এরপরে আল্লাহ পানি বন্ধ করে দিতে, আবার এই পাথর নিয়ে আর এখানে যেত, আবার পানি দরকার, মুসা খালি একটা বাড়ি দিলি। এরকম জ্বলন্ত নিদর্শন তাদের সাথেই থাকতো। এখন জাতি তো নিদর্শন সাথেই দেখতে পাচ্ছে, মুসাকে সাথেই দেখতে পাচ্ছে। এখন জাতি ঠান্ডা হয়ে গেছে, একজন আরেকজনের দিকে তাকায়। মুসা তো নবী, বললো আল্লাহ এটা বলছে, মুসা তো না জেনে বলার কথা না। আবার তো মুসার কথাটা ঠিকও না, কারণ সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিল। যখন তাকাতাকি করছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নিবেদন করলেন, আল্লাহ আপনি তো বললেন উম্মত তখন আমার কি মনে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা শোনো, যার কারণে যার প্রতি রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার তওবার কারণে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছি। তো সেই তওবাটা হলো মন দিয়ে, সেই তওবাটা মন দিয়ে, ওই সেকেন্ড সময় লেগেছে। মুআজ্জাল হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বান্দাকে মাফ করার জন্য গোল্ডেন চান্স, লাইলাতুল কদর, গোল্ডেন চান্স। তারপরে হলো ইয়াউমে আরাফা, একদিন রোজা রাখলে বিগত 1 বছরের অগ্রিম 1 বছরের গুনাহ মাফ। আয়াতুল কুরসি করে ঘুমাইলে, আর আমানা রাসূল থেকে 2টা আয়াত পড়ে ঘুমাইলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব। ওযু করে সুন্নাহ ভিত্তিক আমলগুলো করে ঘুমাইলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব। তারপরে হলো এশার নামাজ জামাতে পড়লে, আবার ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্র তাহাজ্জুদের সওয়াব। তাহলে এক রাতেই তো আপনি কত রাতের ইবাদতের সওয়াব পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এরকম বহুত এক রাত ইবাদত করলে আপনি 84-85 বছর ইবাদত করার সওয়াব পাচ্ছেন, লাইলাতুল কদর। এরকম সুযোগ আল্লাহ বান্দাকে দিয়েছেন। মুহররম মাসের আশুরার যে দিনটা, এটা হলো বান্দার জন্য ফুরসাতুন যাহাবিয়া, গোল্ডেন চান্স। একদিন রোজা রাখলে তার বিগত 1 বছরের সগায়েরগুলো মাফ। তাহলে কবিরাগুলো কি হবে? কবিরাগুলোর জন্য আপনার মনটাকে ঠিক করা লাগবে, আপনার কলবটাকে মন থেকে আপনার প্রতিজ্ঞা করা লাগবে যে আমি ভুল করছি, আমার এটা করা ঠিক হয় নাই, এই পাপের জন্য আমি লজ্জিত, আমি প্রতিজ্ঞা করছি আল্লাহর সাথে রিয়েলি এই ধরনের পাপ আমি আবার আর করব না। সত্যি তওবা করার সময় এভাবে করলেন, তাহলে সব গুনাহ মাফ হয়ে গেছে। চলছেন পথ, চলছেন, মানুষ তো, মন তো পরিবর্তন হয়, সকালবেলা একরকম থাকে, বিকালবেলা আরেক রকম হয়। ঈমান সবসময় এক অবস্থায় থাকে না, ঈমান কখনো বাড়ে আবার কখনো কমে। তো ঈমান কমে গেছে, শয়তান ধোঁকা দিছে, আবারও গুনাহ হয়ে গেছে, আবার তওবা করবেন। আরেকবার গুনাহ করছেন দিয়ে আল্লাহ রাগ করে আবার আগে যেগুলি মাফ করছিলেন ওইগুলি আবার ফেরত করবে না, মাফ করছিলাম তোরা আবার এটা ফেরত দিলাম, আল্লাহ এটা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম। 2 নম্বর শিক্ষা, মিন মাওয়াসিমিস সিয়াম আয-যাহাবিয়া, মুহররম মাস পুরাটাই রোজা রাখার একটা সুবর্ণ সুযোগ। নবীজির হাদিস, আহাব্বুস সিয়াম ইলাল্লাহ শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাসের রোজা। আল্লাহর মাসের রোজা, আল্লাহর মাস কোনটা? সবই তো আল্লাহর মাস, কিন্তু সবটাকে আল্লাহর মাস বলা হয় না।
আল্লাহর মাস বলা হয়েছে এই মুহররম মাসটাকে। সবই আল্লাহর ঘর, কিন্তু সবটাকে বাইতুল্লাহ বলা হয় না। বাইতুল্লাহ শুধু কাবাকে বলা হয়, এটা মর্যাদার জন্য। 3 নাম্বার মুহররমের শিক্ষা হলো আমাদের সম্পর্ক সকল নবীদের সাথে খুব মজবুত সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই দিন উত্থান ছিল মুসা আলাইহিস সালামের। নবীজি বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। মুসার সাথে আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা তোমাদের চাইতে অনেক বেশি। হ্যাঁ, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখলেন, অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। বলে 3টা শিক্ষা। 4 নাম্বার আন-নাসরু মা'আস সবর। ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবেই। আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরে সাহায্য করেছিলেন। হ্যাঁ, ওইখানে আল্লাহ বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু। হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাহায্যার্থে আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে, বিশেষ চিহ্নযুক্ত ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। করেছিলেন। বদরের প্রান্তরে গিয়ে দেখেন, বদরের অদূরে একটা পাহাড় আছে, এটাকে বলা হয় জাবালুল মালাইকা। জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। অন্য পাহাড়গুলো সব পাথরের পাহাড়, আর এই পাহাড়টা বিশাল পাহাড়, শুধু বালু আর বালু। নিচে পাথর আছে, হ্যাঁ, কিন্তু পুরোটা পাহাড় বালু দিয়ে ঢাকা। বালু বালু বালু, ঢেউ ঢেউ ঢেউ, বালু আর বালু। যুগ যুগ ধরে বাতার সাথে বালু চলে গিয়ে অন্যখানে চলে যাওয়ার কথা, বৃষ্টি হয়, বৃষ্টিতে ধুয়ে যাওয়ার কথা না। এইরকমই আছে। কয় বছর ধরে? 3-4 বছর, 1500 বছর ধরে এরকমই আছে। এই পাহাড়ের উপরে ফেরেশতারা নাজিল হয়েছিল। হ্যাঁ, এটাকে বলা হয় জাবালুল মালাইকা। এটার নামই হলো জাবালুত তুর, জাবালুল উহুদ, জাবালুত তাউর, জাবালুন নূর। পাহাড়গুলোর নাম আছে, আমার আপনার নাম আছে, এলাকার নাম আছে, দেশের নাম আছে, এইভাবে পাহাড়গুলোরও নাম আছে। জাবালুল মালাইকায় ফেরেশতারা এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছিলেন? ধৈর্য ধরতে হবে। আল্লাহর সাহায্য পাওয়ার সুন্দর ওয়ে 2টা। একটা হলো সালাত, আর হলো সবর। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ থেকে সাহায্য নেবে, সাহায্য কামনা করবে সালাত এবং সবরের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম জাতি তো জুলুমের শিকার হচ্ছে, কত মানুষকে জবাই করে মেরেছে, আর যারা আছে এদেরকে কি নির্যাতনই না করে। মুসা আলাইহিস সালাম কি বললেন? ওয়াকালা মুসা লিকওমিহি। মুসা তার জাতিকে বললেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু। ধৈর্য ধারণের মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, ধৈর্য ধরো। ইন্নাল আরদা লিল্লাহ। জমিনের মালিক ফিরাউন না, জমিনের মালিক আমালেকা সম্প্রদায় নয়, জমিনের মালিক কিপ্তিরা না, জমিনের মালিক আল্লাহ। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ যাকে চান তাকে এটার ওয়ারিস বানান। ইউরিসু, তাকে এটার ওয়ারিস বানান। দেখেন না কত নাদান, বিস্তৃত ভূখণ্ডের মালিক, ফকিরের পুলা, বিশাল বড় লোক। আবার কত বড় লোক ছিল, এখন কিছুই নাই। এই উত্তরবাসীরা, এই যে যারা এখানে বিশাল মালিক হয়ে মনে করছেন আমি এটা, এইখানকার বহুত মানুষ যখন দেখলো জায়গার একটু দাম হচ্ছে, তখন মাশাআল্লাহ এটা বিচে একটা দোকান দেই, এইটা করি সেটা করি, বিদেশ যাই। এরকম করতে করতে সব জায়গা বিক্রি করে এখন সে ভাড়াও থাকতে পারে না। আপনার বাইরের থেকে এসে এখন বিশাল বাড়ির মালিক হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসে বললেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি চেয়েছি যারা দুর্বল করে তাদেরকে দুর্বল ট্রিট করা হয়, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, আমি তাদের প্রতি দয়া করব। ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে ইমাম বানাবো। ইমাম মানে রাষ্ট্রনায়ক, ক্ষমতাধর। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের ওয়ারিস, ক্ষমতা, এটা তাদেরকে দিব। এটা আমি আল্লাহ চেয়েছি। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ,
আর আমি তাদেরকে জমিনে তাদের পদযোগকে মজবুত করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। ফিরআউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী, তাদের বাহিনীকে দেখায় দিব তারা ভয় করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যা করেছিল, হ্যাঁ, ওইটাই যে ঘটবে এটা আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দিতে চেয়েছি। মুআজ্জাজ হাদিরিন, অতএব শিক্ষা কি? শিক্ষা হলো জমিনের মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক, সম্পদের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সকল কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ওয়া মালিক একই জিনিস, দুই রকম কেরাত, একটা হলো মালিক আর একটা মালিক, একই অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই মালিক, সবকিছুর মালিক। তিনি যেহেতু মালিক, কাউকে দেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন তুই এটার যোগ্য না, তার থেকে চিনে নেবার আরেকজনকে দেন। ৫ নম্বর শিক্ষা, সিরাউন আবাদিয়ুন বাইনাল হক ওয়াল বাতিল। যুগ যুগ ধরে হক এবং না হকের যে একটা দ্বন্দ্ব, এটা থাকবেই। এটা থাকবেই। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব ছিল। এর আগে সর্বপ্রথম হাবিল কাবিলের মাঝখানে দ্বন্দ্ব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহালের ক্ষেত্রে বলছিলেন যে ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মতে ফেরাউন। দ্বন্দ্ব ছিল আবু জাহাল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে। তো হক না হকের যে দ্বন্দ্ব, এটা চিরস্থায়ী। যেই দ্বন্দ্বটা আমরা মুহররমের 10 তারিখে দেখেছি, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর তার দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এর বিপরীত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ, যারা ক্ষমতা লিপ্স ছিল, এদের সাথেও দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বে কে জিতবে কে জিতবে না, আল্লাহ কখন কাকে সাহায্য করেন, এমন একটি দিক নির্দেশনা আমরা এই ঘটনার মধ্যে পাই। 6 নাম্বার, এবং এটি আজকের লাস্ট, মুখালাফাত আদায়েল ইসলাম। যারা ইসলামের শত্রু তাদের বিরোধিতা করা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। আল বারা, ইমানের দুইটা মূলনীতি, একটা হলো ওয়ালা আর একটা হলো বারা। এই পরিভাষাগুলো আপনাদের কাছে পরিচিত নয়। আল ওয়ালা বন্ধুত্ব, এখান থেকে ওলি। আল বারা সম্পর্ক ছিন্ন করা। সম্পর্ক জুড়বো, সম্পর্ক খালি জুড়বো এরকম না, সম্পর্ক জুড়বো আবার সম্পর্ক ছিন্ন করব। সেই কথাই কালিমার মূল কথা। লা ইলাহা, প্রথম হলো চিহ্ন করা, কোন ইলাহ নাই। এবার সম্পর্ক জোড়া, ইল্লাল্লাহ, তবে শুধু আল্লাহ। আপনি মানে বীজ বপন করবেন, ডাইরেক্ট বীজ বপন নয়, প্রথম আগাছা দূরীকরণ। দুধ নিবেন গ্লাসের মধ্যে, ডাইরেক্ট নেওয়া নয়, আগে গ্লাসটা পরিষ্কার করা। দুধ দোহন করবেন, বালতির আগে পরিষ্কার করেন, আর নাহলে দামি জিনিস নষ্ট হয়ে যাবে। দুইটা জিনিস, একটা হলো বারা আর একটা হলো ওয়ালা। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে তাগুতকে অস্বীকার করবে আর এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা, সে ধারণ করবে অথবা সে ধারণ করলো এমন এক মজবুত রজ্জু, লান ফিসামা লাহা, যেই রশি কোনোদিনই ছিঁড়ে যাবে না। তো এটা আমরা শিখলাম কোত্থেকে? এই মুহররমের আশুরা থেকে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখে, নবীজি রোজা রাখেন, ঠিক আছে, ভালো কাজ তারাও করে আমরাও করি। ভালো কাজ একজন করলে কি সে নিষেধ আছে নাকি? তারাও করবে আমরাও করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে যেন আমাদের কি না হয়, মিল না হয়। সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, আগে একদিন রোজা রাখো, পরে একদিন রোজা রাখো। এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ শিক্ষা। কোনোভাবেই ইহুদিদের সাথে বন্ধুত্ব, সম্পর্ক, সহযোগিতা রাখা যাবে না। এবং এই কথার স্বীকৃতি সালাতের ভিতরে দিয়ে সালাতের বাইরে গিয়ে আমরা এই মুনাফিকি করি। সালাতের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ভালো মানুষ, এদের পথ দেখান। তো এইটুকুনি তো যথেষ্ট হয়ে গেছিল।
আবারও সেটাকে আরো তাকিদ করা হলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাবধান, কোশ্চেন কালো ইহুদিদের পথ আমরা চাই না। ইহুদিদের পথ কোনটা? ইহুদিরা গুগলের মালিক, ইহুদিরা তারপরে ফেসবুকের মালিক, ইহুদিরা কোকা কোলার মালিক, ইহুদিরা বড় বড় ব্যবসার মালিক, ইহুদিরা ইন্টারনেট নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। তারপরে হলো ওই যে কি বলে যে প্রচার মাধ্যম, এটার ধরা চলে অ্যাবসলিউট নিয়ন্ত্রণ, মিডিয়া, এটা তাদের হাতে। এরকম বহুত কিছুই তো তাদের হাতে। আল্লাহ, তাহলে তো আমি এগুলি চাই না, এগুলো কিছুই না। পুরো দুনিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঘৃণা করেন তাদেরকে দুনিয়া ঢেলে দেন, নে দুনিয়ায় চলে দিই, আমরা এগুলো চাই না। আমাদের জন্য যা দরকার ততটুকু দিচ্ছেন, যথেষ্ট দিচ্ছেন। বরং সত্যি কথা, আপনি চোখ বন্ধ করে মনে করেন আল্লাহ আমার আপনার যেটুকুন দুনিয়া দিছে এটা এনাফ এন্ড হাফ, যথেষ্ট নয় কি? অনেক। আর কি দরকার? আল্লাহ যা দিয়েছেন, আমি তো মনে করি আমার এই সবটুকু আমার ছেলে মেয়েদের দরকার নাই। আমাদের প্রত্যেকের এটা মনে করা দরকার, সবটুকু আমার ছেলে মেয়ের দরকার নাই, কারণ সব তো পঙ্গু হয় নাই। আমার তো সবকিছু আমার বাবা মা দিয়ে যায় নাই, এগুলো আমার কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তা আমার ছেলে মেয়ের যদি আল্লাহ থাকে, তাহলে তাদের জন্য যদি বরাদ্দ থাকে, আল্লাহ দিতে পারবেন না? সবই আমারই দিয়ে যেতে হবে। কিন্তু আমার আপনার অবস্থা দেখেছেন যে ছেলে মেয়ে সন্তানাদি কারো একজন, কারো হাফ। যদি একটা মেয়ে হয় তাহলে কি হাফ, আর কারো 1.5 জন, এক ছেলে এক মেয়ে। অনেকের অনেক সময় 2টা মেয়ে হয়, 3টা মেয়ে হয়, মন খারাপ, হুজুর দোয়া করে একটা ছেলে যেন হয়। আমি তো আল্লাহ তো বুঝছে সেটি ছেলে দেয় না। হুজুর আল্লাহ জানে যদি একটা ছেলে একটা মেয়ে দিয়ে দিত কবে স্টপ করে দিতেন। এই জন্য আল্লাহ চাচ্ছেন যে না আরো কিছু আসুক, এই জন্য খালি মেয়ে দিচ্ছেন। এই ছেলের আশা নিতে থাকে, পরে কি আল্লাহ ছেলে দেয় অথবা মেয়ে দেয়। যাই হোক, ফিরে আসছি। সম্মানিত ভাই ও বোনেরা, এত নিম্ন চিন্তার আমরা, 1জন 1.5 জন ছেলে মেয়ে, তার জন্য হাজার হাজার কোটি টাকা, তাও সম্পূর্ণ হালাল ভাবে দিলে। আল্লাহর একটা কথা, হালাল ভাবে কামাই করছে, অনেকে কামাই করে হালাল করে হক আদায় করে না, সেটাও হারাম হয়ে যায়, যাকাত দেয় না। ধরেন তারপরে যদি এমন হইতো না, কামাই করছে অন্তত হালাল, এটাও না, হারাম ভাবে কামাই করা, এইখানে সেইখানে, নামে বেরামে, ওখানে কত ভাবে। জানেন তো আমাদের দেশের অবস্থা। কেন এইগুলি নিয়ে কেন কথা বলা লাগবে? কারণ হলো এইগুলো যদি না হতো তাহলে আজকে আমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো। এইগুলো যদি না হতো তাহলে আজকে আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো থাকতো। চুরিগুলো যদি না হতো তাহলে আমাদের দেশের মানুষ চিকিৎসাবিহীন অবস্থায় মারা যেত না, না খেয়ে মারা যেত না, পুষ্টি শূন্য তারা হতো না। দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, মানবতার কল্যাণে আমাদেরকে সচেতন হইতে হবে, এইটুকু এইটা জানতে হবে। মানুষ এরকম হীনচিন্তা, সব তার মানে কত যুগ পর্যন্ত আপনার এরকম টাকা পয়সা রেখে যাওয়া দরকার? আল্লাহ মাফ করুন। মুআজ্জাহাদিন, আশুরা শিক্ষা বলছিলাম আল ওয়ালা ওয়াল বারা, সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক জোড়া। ভালোর সাথে সম্পর্ক জুড়বেন, খারাপের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এটার অন্য আরেকটা পরিভাষ আছে হাদিসের ভাষায়, এটাকে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। নবীজির আরেকটা হাদিস বলি এই প্রসঙ্গে, নবীজি বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূর্য যখন মাথার উপরে থাকবে, 7 শ্রেণীর ভিআইপি ব্যক্তিকে আরশে ছায়া দিবেন। তার মধ্যে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তারাকা আলা যালিক। ওই 2 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, সম্পর্ক কায়েম করে আল্লাহর জন্য, আর সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। যখন দেখবেন খারাপের দিকে যাচ্ছে, যখন দেখবেন নিছক দুনিয়ার দিকে যাচ্ছে, অকল্যাণের দিকে যাচ্ছে, চোরের দিকে যাচ্ছে, নিকৃষ্ট রাজনীতির দিকে যাচ্ছে, তার সাথে সম্পর্ক নাই। যারা নিকৃষ্ট রাজনীতি করবে, যারা নিকৃষ্ট রাজনীতি করবে, ওদেরকে প্রত্যাখ্যান করব। ওদের সাথে সম্পর্ক হবে না, আমাদের হবে না। তোমরা খারাপ নিয়ে থাকো, আমরা চেষ্টা করবো আমাদের একটা ভালো কমিউনিটি গঠন করার জন্য। এটা হলো আশুরার একটা শিক্ষা, মুখালাফাতু আদাইল ইসলাম। নবীজি বললেন খালিফুল ইয়াহুদ সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু। ইনশাআল্লাহ আশুরা চেয়েছিলাম আজকে শিক্ষাগুলো বলে শেষ করি।